25টি দলই পিআর এর পক্ষে আছে, কিন্তু সেটাকে তোয়াক্কা না করে বর্তমান সরকার আমরা দেখছি ফেব্রুয়ারির নির্বাচন হবে, কেউ ঠেকাতে পারবে না এরকম ভাবে মন্তব্য করে তারাও বক্তব্য দিয়ে যাচ্ছেন। পাশাপাশি তাদের সাথে বিএনপিও বক্তব্য দিয়ে যাচ্ছেন যে নির্বাচন আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না। তো এই পরিপ্রেক্ষিতে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় এবং আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ 25টি দলের যে দাবি পিআর পদ্ধতি সেটা যদি বাস্তবায়ন না করেই নির্বাচনের দিকে যায়, তাহলে এই নির্বাচনমুখী ইসলামী আন্দোলন কি এই নির্বাচনমুখী হবে? আমরা তো ঠেকাঠেকির নির্বাচনই বিশ্বাসী না। যদি অধিকাংশ দলগুলো নির্বাচনের ব্যাপারে বিব্রত হয়, তারা যদি আশ্বস্ত না হয়, জোর করে নির্বাচন করবে, তাহলে আগের ফেসিবাদের মধ্যে পার্থক্যটা কোথায়? আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে 3টা কমিটমেন্টের উপরে সে ওখানে শপথ গ্রহণ করছে, সেটা হলো বিচার, সংস্কার, নির্বাচন। তো বিচার সংস্কারের কোনো খবর নাই, নির্বাচন করবে, তাও আবার আগের পদ্ধতিতে, যেই পদ্ধতি বারবার ফেল প্রমাণিত হয়েছে 54 বছরে। সেই পদ্ধতি আবার জাতির গাড়ির উপর চাপিয়ে দেবে। জাতি আর বোকা নাই তো, এই জাতি আর বোকা নাই। অধিকাংশ দল এটা চায় না। কাজী বিচার সংস্কার ছাড়া এই দেশে চাপিয়ে দেওয়া কোনো নির্বাচন, সেন্টার দখলের আর পেশি শক্তির আর গুন্ডামের নির্বাচন, ইনশাল্লাহ আমরা জানতে থাকতে বাংলাদেশ হতে দেবো না। আপনি আজকে গণসংযোগ করে যাচ্ছেন, সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি। তো কাজিরহাট এবং হিজলা মেহেন্দিগঞ্জের জনগণের জন্য আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন সম্পর্কে কি বার্তা দিবেন? আরেকটা কথা সংযোজন করি, আমাদের বক্তব্য বলার পরে অনেকেই বলে নির্বাচনের বাধা হইয়া এরা দাঁড়াইতেছে, নির্বাচন চায় না। আর সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা নির্বাচন চাই, আগামী মাসে হইলে আরো খুশি হই, কিন্তু যেন তেন নির্বাচন না। আপনার সেন্টার দখলের নির্বাচন, পেশি শক্তির নির্বাচন, কালো টাকার নির্বাচন, গুন্ডার নির্বাচন, এই নির্বাচন আমরা চাই না। আপনারা এখন পর্যন্ত প্রশাসন ঠিক করতে পারেন না, চাঁদাবাজ মুক্ত করতে পারেন না, অথচ একটা জাতীয় নির্বাচন হলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বাংলাদেশের জন্য, সেইটা করার জন্য পাগল হয়ে গেছেন। কাজে কি নির্বাচন আপনার উপহার দেবেন, এটা জাতি খুব ভালো করে বুঝতেছে। একটা গুন্ডা নিয়ন্ত্রণ করার ক্ষমতা, একটা থানা নিয়ন্ত্রণ করার ক্ষমতা আপনাদের নাই। আপনারা চাঁদাবাজরা দিবালোকে চাঁদা উঠাইতেছে, এটা নিয়ন্ত্রণ করতে পারেন না। আপনারা নির্বাচনের দিন সেন্টার নিয়ন্ত্রণ করবেন, এটা একটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু না। গণ অধিকার পরিষদের যে বিপিনুর উপরে যে আক্রমণ করা হয়েছে, এ ব্যাপারে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে একটু মন্তব্য জানান। এটা অত্যন্ত দুঃখজনক, আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আর নুরু, সে এই জুলাই আগস্টের একজন অগ্রসেনানী। এই ফেসিবাদ মুক্তির ব্যাপারে সে অনবরত রাত দিন চেষ্টা করেছেন, জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় কাজ করেছেন। তার উপরে এইভাবে হামলা, তার সাথে আবার প্রশাসন সম্পৃক্ত, এটা কোন ভাষায় ব্যক্ত করবো? এটা ন্যাক্কারজনক বললেও এটা পরিপূর্ণভাবে ব্যক্ত করা হয় না। এটা অত্যন্ত আপত্তিকর। এটা কেন হয়েছে, কারা করছে, কাদের ইন্ধনে হয়েছে, এটা জাতি জানতে চায় এবং এর বিচার বাংলাদেশে হতে হবে। আমরা তীব্র নিন্দা জানাইছি এবং আমরা অত্যন্ত বিব্রত এবং চিন্তিত যেটা কিভাবে সম্ভব। বরিশাল 4 জনগণের উদ্দেশ্যে আগামীতে কি বার্তা দিতে চান? একটু সামান্য বলুন। বরিশাল 4 হিন্দা মেহেন্দিগঞ্জ শুধু নয়, সারা বাংলাদেশের মানুষকে আমি এই বার্তা দিতে চাই যে জাতির ভাগ্যের পরিবর্তনের একটা বিশাল সুযোগ আসছে। কাজে এই সুযোগটা কাজে লাগাতে হবে। এই সুযোগ যদি হারাইয়া যায়, আবার 100 বছরের সুযোগ আসবে বলে আমরা মনে করি না। কাজেই সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই দেশ ও জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য আমরা সবাই সচেষ্ট থাকব। হিংসা, হানাহানি, মারামারি, কাটাকাটি, সেন্টার দখল, এই রাজনীতি আমরা সমাজ থেকে বিদায় করব। কাজে এই উদ্যোক্তা আহ্বান সবাইকে রাখতেছি।